সারা দুনিয়ার শক্তি পরাস্ত হয়ে যাবে, সারা দুনিয়ার বাহাদুরদের বাহাদুরি শেষ হবে। আবু জাহেল তোর পাথর কেউ ছাড়াতে পারবে না, একজন ছাড়া। বলে কে? বলে সে হচ্ছে মোহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পাথর কেউ ছাড়াতে পারবে না, একজন ছাড়া। সে কে? সে মোহাম্মদ। আল্লাহ তো সবকিছুর মালিক, আল্লাহ তো ছাড়াবেন, কিন্তু ওসিলাতে ছাড়াবেন আল্লাহ, এমনি ছাড়াবেন না। আচ্ছা, আল্লাহ আমাদেরকে কে আমাদেরকে পয়দা করেছেন ভাই? কে দুনিয়াতে পাঠিয়েছেন? একটু হ্যাঁ না বলেন না। ডাইরেক্ট পাঠিয়েছেন না বাপ মায়ের মধ্যে দিয়ে পাঠিয়েছেন? তাহলে ফাজলামি কথা কেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়েছে, তো আল্লাহ বাঁচাবেন। কিন্তু আবু জাহেল বলছে, উতবা বলছে কি আজ মোহাম্মদ ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না। জি বলে ঠিক আছে, তাহলে তো আমি তো যেতে পারছি না, লজ্জা লাগছে। তো এবার গেল, এবার যাওয়ার পর বলছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতে পাথর লেগে গেছে, ভাতিজা তুমি ছাড়িয়ে দাও। তো নবী আমার বলছেন, তোর হাতের পাথর ছাড়ানে ওয়ালা কে রে? আমি কে? তুই যাকে মাবুদ, তুমি যাকে মাবুদ বলো, তুমি যাকে খোদা বলো, তোমার খোদাকে, তোমার মাবুদকে বলো, তুমি যার ইবাদত করো তাকে বলো তোমার হাতের পাথর ছাড়াবে। তো বলছে কি আমার মাবুদ এখন কাজে লাগবে না, আমার খোদা এখন কাজে লাগবে না। নবী বললেন যাও, নবী আমার বললেন যাও, চলে যাও এখান থেকে। তো বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলছো যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, দয়ার সাগর করে পাঠিয়েছেন, ক্ষমাকারী করে পাঠিয়েছেন, রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন, হ্যাঁ আল্লাহকে এক বলে জানো আর আমাকে নবী বলে মানো। তো আমি বিপদে পড়েছি, তো আমার হাতের পাথর যদি তুমি না ছাড়াও তো তুমি কেমন দয়ার নবী? যা বাবা। তো যেমন এই কথা বললো, তুমি কেমন দয়ার নবী উল্লেখ করলো, তো নবী আমার মুচকি হাসলেন। সুবহানাল্লাহ বলে দেন। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। আমার পরে বুক টেনে, আমার পরে বুক টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো, দুঃখী জনের ঘরে ঘরে, কে খায়নি খানা তার সন্ধান করে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, রহমত নেমে এলো। তুমি যে বলে দয়ার নবী, আমি বিপদে পড়েছি, আমার হাতে পাথর লেগেছে, তুমি যদি না ছাড়িয়ে দাও তুমি কেমন দয়ার নবী? নবী আমার বললেন, তুমি দয়ার উল্লেখ করলে তো ঠিক আছে যাও। তো নবী আমার বললেন, পাথর আবু জাহেলের হাত ছেড়ে দে। এগুলা মুআজিজা রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। এবার টুক করে পড়ে গেল পাথর। এবার আবু জাহেল নবীকে বলল জাদুঘর। কি বলল? জাদুঘর। কয়েকদিন কেটে গেল, মাস কেটে গেল, ওকে কি করে ফাঁদে ফেলা যায়? কেউ কাউকে বিপদে ফেলার লেগে খাল করবেন না, কেউ কাউরির খারাপ সাধনা করবেন না। আল্লাহ দুনিয়াতে আল্লাহ যেমন রেখেছেন তেমন আছে, আপনি খারাপ ভাববেন না, বরং পারলে দোয়া করিয়েন আল্লাহর কাছে, কি বিপদে পড়েছে আল্লাহ দুশ্মন, ওকে ভালো করো, তাহলে ওই দোয়াটা আপনি নিজেই ফিরিয়ে আবার পাবেন। আর যদি খারাপ কামনা করেন তাহলে আপনার খারাপই হয়ে যাবে। সে তো অপরের জন্য সবসময় ভালো কামনা করতে হবে। এই মায়েরা খুব সুন্দর ভাবে বসে আছেন, আমি তো প্রতিবারই আছি, তো মেয়েদেরকে খেঁচার খুঁচির করতে হয়, এই কথা বন্ধ করেন, এই কানে গল্প করছেন, এই হাসবো নাকি, এই হ্যান ত্যান নাকি মামা, ঠিক না বলি। কিন্তু এবছর মায়েরা এত সুন্দর ভাবে চুপ করে বসে আছে না, ও বেশি রাত্রে এসছি এই জন্য। সামনে বছর আল্লাহ যদি হায় তো বাচ্চার কাছে যদি আসি তো একটাতে আসবো স্টেজে, যেন আরো যেন চুপ করে বসে থাকে সব বাবা, ইনশাল্লাহ। মজলিস সেজে গেছে, মজলিস খুব সুন্দর। তো পরের লেগা খারাপ কামনা করতে হবে না। আবু জাহেল দেখছে আগে তো পারা গেল না। ওয়ালিদ শুন, ওয়ালিদ বলে একজন কাফেরকে ডেকে বলছে, ওয়ালিদ শুন, বলে কি হলো? বলে
আচ্ছা, শামসি থেকে কোথায় বলবো, শামসি থেকে গোবিন্দপাড়া, এটাই বলি, শামসি থেকে গোবিন্দপাড়া। তো নবী আছেন শামসিতে, আর গোবিন্দপাড়ায় আবু জাহেলের বাড়ি, কাছাকাছি বাড়ি, কিন্তু নিয়ে গেছিলেন আল্লাহ, হজে গেছিলাম 23 সালে, এসছি সব দিকে কাছাকাছি বাড়ি, কিন্তু সেই সময় নবী দূরে আছেন, ইসলামের কাজ করছেন। তো আবু জাহেল বলছে, ওয়ালি এই পাম্পের কাছে 20 হাতের খাল কর, গর্ত। এই খুব গুরুত্ব দিয়ে শুনেন মায়েরা, এদের বাইরে থেকে এসে বসছেন, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মেলা না ঘুরে পবিত্র মাজলিসে এসে বসে যাচ্ছেন, সাজাচ্ছেন, খুব ভালো জিনিস। পবিত্র মাজলিসে বসে যাওয়া মানে আল্লাহর রঙে রঙে যাওয়া, আল্লাহর রঙে রঙে যাওয়া। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মানাসানা মিনাল্লাহি সিবগাতুন, বান্দা বান্দিরা আরে তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহর রঙে রঙে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। জোরে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। ফার্স্ট ক্লাস মজলিস। এই প্যারালাইসিস হবে না, এই নবীর নামে হাত তুললে প্যারালাইসিস হবে না, বলেন হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। প্যারালাইসিসের ভয়ে হাত তুলছে, এইটা দুনিয়া, মতলবের দুনিয়া রে। তো যাই হোক, খাল করো রাস্তা ঘেরে, আর কঞ্চি দিয়ে, সিনঠি দিয়ে, খড় দিয়ে ওইটাকে সিস্টেম করে দিয়ে, পাতা দাও, কাগজ দাও, আর ভুরভুরে করে মাটি দাও। আর তুমি ওই মোহাম্মদকে গিয়ে বলো, কি মনে হয় আবু জাহেল বাঁচবে না, তো শেষবারের মতো একবার দেখতে চাইলো, তো ওকে কিন্তু আগে আগে নিয়ে আসবা, দিয়ে আমি কিছু লোক ঠিক করে রাখবো, আর ও খালে পড়ে যাবে, আর ওপর থেকে পাথর মারবা, আর লোক পাঠাবো, দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবে, আর কালমার দাওয়াত দিতে পারবে না। ইস, নবীকে মারার লেগে খাল করলো আবু জাহেল। এইবার ওই করে এবার ওয়ালিদ বসে আছে এই দিকেই, আপনার এই দামাইপুরের এই মোড়ে, নবীকে আগে আগে নিয়ে যাবে, পাম্পের কাছে খাল করা আছে, আর আবু জাহেল তাড়াতাড়ি করছে, আসছে না কেন, আসছে না কেন। তো এবার ওয়ালিদ গিয়ে বলছে, দেখতে চাইলো, তো নবী এবার বের হবেন, তো নবী বললেন কি তুমি যাও, আমি আসছি। তো ওয়ালিদ এখানে বসে আছে, তো নবী বের হলেন। তো নবী যখন বের হলেন, তো আমার আল্লাহ বলেন, জিবরিল আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব এই দামাইপুরের এই রাস্তা দিয়ে, পাম্পের এই রাস্তা দিয়ে যেন গোবিন্দপাড়া না যায়। এইবার একটা ঘুরে রাস্তা বলেন তো, আমার হাতটা দেখেন, একটু ঘুরে দূর দিয়ে, জি দেবতর হয়ে, দামাইপুর দিয়া কালীগঞ্জ দিয়ে ঘুরে আমার হাবিব যেন গোবিন্দপাড়া যায়। তো নবী ঘুরতে লাগলেন, এদিকে দেরি হয়েছে। এইবার আবু জাহেল বলছে, এই ওয়ালিদ, এই ওয়ালিদ, এই ওয়ালিদ, ব্যাপার কেন, কি হলো? আর পর তো পর আবু জাহেলের খালে পড়ে গেল, ওয়ালিদ দড়িয়ে গেল। এখন কি করব, বলে 20 হাতের খাল, 30 হাতের রশ্মি লিয়াই, এবার 5 হাত তোর দিকে থাকবে, 5 হাত আমার দিকে, ধরাধরি হবে, টানবি, তুলে নিবি, দিয়ে এবার 30 হাতের রশ্মি নিয়ে গেল। এবার নামানো রশ্মি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও, আবু জাহেলের পায়ের নিচের মাটি নিচে যে টানো। এবার 40 হাত তলে চলে গেল, 50 হাতের দড়ি নিয়ে গেল, 75 হাত তলে গেল, 100 হাতের দড়ি নিয়ে গেল, 100 হাত তলে গেল, 150 হাতের দড়ি নিয়ে গেল, 200 হাত তলে চলে গেল। ওয়ালিদ রে কি ব্যাপার, বলে অনেক রশ্মি নিয়ে আসলাম, কিন্তু যত রশ্মি নামাচ্ছি তুমি খালে। নবী ঘুরে ফিরে চলে গেছে। ওয়ালিদ ব্যাপার কি রে, বলে পড়ে গেছে হেসামের বেটা আবু জাহেল। নবী গিয়ে বলছে, হেসামের বেটা কি ব্যাপার, গায়েবের সংবাদদাতা নবী বলছে, এই হেসামের বেটা ব্যাপারটা কি? বলে ভাতিজা মোহাম্মদ, আমাকে একটু তুলে লাও। ও কিন্তু জেনে গেল মোহাম্মদ যখন চলে এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমি আর মরবো না, আমাকে বাঁচিয়ে নেবে। তো না, তুমি পচো। তো ভাতিজা, তুমি যে দয়ার নবী, রহমতের নবী, আমাকে তুলে লাও। তো বলছে, না তুলবো না, তুমি আমার দুশমন, তুমি আমার দুশমনি করবা, কালমা পড়াতে তুমি বাধা দিচ্ছ, আমি তুলবো না। তো বলছে, কালমা পড়াবা, আমি আর বাধা দিব না। কথা ক্লিয়ার শুনেন, এই
তুমি কালমার দাওয়াত দাও, কালমা পড়াও, ইসলাম প্রচার করো, আর বাধা দিব না। বলে সত্য কথা বলছো? বলে সত্য কথা বলছি। বলে পাক্কা ওয়াদা করছো? তো বলে পাক্কা ওয়াদা করছি। তো পাক্কা যখন ওয়াদা করে নিলে তো আমি তোমাকে তুলবো, তো আমার ওই কথাটা মেনে নাও। বলে কি কালমা পড়বে? তো তো বলছে তোলো, তারপর চিন্তা ভাবনা করবো। ই শালা কত হারামি রে! হ্যাঁ কি হুজুর, খাসা এটা কুবরাতে দেখবেন বিস্তারিত লেখা আছে গো। তো আগে তোলো, তারপর চিন্তা ভাবনা করবো। তো আমার মুচকি আসলেন, এই তো হবে না। তো ঠিক আছে, তো যাক, ওয়াদা করছো দুশ্মনী করবে না তো? বলে না, দুশ্মনী করবো না। দেখ কান ধরে বলছি, সত্যি বলে না। বলে না না, তুমি দুশ্মনী করবা, বিরোধিতা করবে, আমি তোমাকে তুলবো না। তুলবা না? বলে না, পয়সা পয়সা মরো। তো তুমি যে বলছো আমি দয়ার নবী, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নাও, আমি মরে যাব, কিন্তু আমার দলের লোক কিয়ামত পর্যন্ত থাকবে, স্টেজে স্টেজে বলে বেড়াবে। আবু জাহেল বিপদে পড়েছিল, তো নবীর কাছে আবেদন করেছিল, তো খাল থেকে তুলে বাঁচায়নি। ও কেমন দয়ার নবী, ব্যাড় মেরে দিলে গো, আবার ব্যাড় মেরে দিলে, কি বদমাস। তো নবী আমার এবার আবার শেষ ওয়াদা করাচ্ছেন, তুমি আমার দুশ্মনী করবে না তো? আমি কালমার দাওয়াত দিব। বলে হ্যাঁ, কালমার দাওয়াত দাও, দুশ্মনী করবো না। নবী আমার বলে হাত উঠাও, আর নবী হাত নামালেন। আমার রব্বুল আলামিন বললেন জিবরাইল শোনো গো, আমার হাবিবের হুকুম হয়েছে, যাও আবু জাহেলের পায়ের নিচের মাটি তুলে আমার হাবিবের হাতে আবু জাহেলকে লাগিয়ে দাও। তুলে নিলেন। বলে এবার কি হবে? তো পিঠ ঘুরিয়ে পালাইছে। বলছে এই পালাইছো কেন? বলে তোমার মাথা খারাপ হয়েছে, আমি যতদিন বাঁচবো তোমার দুশ্মনী করবই। তো বলছে তুমি কান ধরে যা ওয়াদা করেছিলে। বলে তুমি কেমন নবী, আমার ভিতরে খবর তো জানোই না, আমি ভোগা দিয়ে কান ধরেছিল। কত বদ গো। বলছে ভোগা দিয়ে, ভোগার ভোগীর কান ধরেছিল। ঠিক আছে যা, চলে গেল। দুশ্মনীকে কিন্তু পেছনে ছাড়ে না। আবু তালেবকে খুব ছোট্ট করে বলছি ভাই ঘটনা, কারণ হুজুর আছেন, 1 ঘন্টার মধ্যে আমার বক্তব্য আজকে শেষ হবে। তো দেখেন 15 মিনিট হলো, 15 মিনিট। তো যে দু একটা ঘটনা বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন 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 বলেন। নারে তাকবীর। এরপরে খুব সুন্দর ঘটনা বলতে যাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কি বাবু? আপনার নাম কি? মতিউর রহমান। কোথায় বাড়ি? বাড়ি খানপুর। তো এখানে খানপুর। জি জি জি, চিনি তো আপনাকে, আমারই তো লোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।